ম্যাথসের একটা নতুন চ্যাপ্টারে আসলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে কনস্ট্রাকশন। খুব সোজা, খুব ছোট্ট চ্যাপ্টার, দুদিনেই শেষ হয়ে যাবে। সেজন্য দুটো ক্লাস বরাদ্দ করা হয়েছে এই চ্যাপ্টারটার জন্য। আর এই চ্যাপ্টারের শুরুতে আজকে স্পেশালি আমি কি করাবো, আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলকে ড্র করা শেখাবো। ডিফারেন্ট অ্যাঙ্গেল ড্র বলতে আমরা 15 ডিগ্রির মাল্টিপলে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো রয়েছে ক্লাস 6 থেকেই সেগুলো ড্র করা সবাই শিখেছি, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি। সো লাইক দিস অ্যাঙ্গেলস, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে ড্র করা শেখাবো আজকে। তাহলে আমরা যেটা বলেছি, আমরা অ্যাকচুয়ালি কি আঁকা শুরু করব, আমরা অ্যাকচুয়ালি 15 ডিগ্রির মাল্টিপলে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আছে মেনলি সেই অ্যাঙ্গেলগুলোর উপরে ফোকাস করব। যদিও সেগুলো ছোট বয়স থেকে শিখেছি, একবার তাও সেগুলো কনস্ট্রাকশন দেখি। তো কোন কোন অ্যাঙ্গেল ড্র করব আমরা একটু পরপর লিখে নিই সেটাকে। আমরা ফার্স্ট অফ অল ড্র করা শেখাবো হচ্ছে 90 ডিগ্রি, এটা সব থেকে সোজা, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এই তিনটে। নেক্সট ছবিতে আমরা শিখব হাউ টু ড্র 45 ডিগ্রি and 22.5 ডিগ্রি। তারপরটাতে শিখব how to draw 30 degree and 75 degree আর হচ্ছে 105 ডিগ্রি। তারপরটাতে শিখব 135 ডিগ্রি। তারপরে ছবিটাতে শিখব হচ্ছে 150 ডিগ্রি, 165 ডিগ্রি and definitely 180 ডিগ্রি ওর সাথে করে ফেলা যেতে পারে। one of the most easiest one. তাহলে এই হচ্ছে আমাদের স্লট, আমরা এই কটা ছবির মাধ্যমে কমপ্লিট করব অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল আমরা এই স্লটটাতে আসি, যেখানে আমরা এই 90, 60 এবং 120 সেট দেখি। তো কি করব সেই জন্য, ফার্স্ট অফ অল একটা লাইন ড্র করে নিলাম। 90 ড্র করা মনে আছে, এখানে পয়েন্টারটা বসাবো কম্পাসে, আর যে কোনো একটা রেডিয়াস সিলেক্ট করে নিচ্ছি কম্পাসে। এই পয়েন্টারে বসিয়ে প্রথমে একটা আর্ক ড্র করছি, এখানে বসিয়ে প্রথমবার কাট করলাম, এখানে বসিয়ে নেক্সট টাইম কাট করলাম। এই যে বসিয়ে প্রথমবার কাট করলাম এটা জয়েন করলে হয়ে যাবে 60 ডিগ্রি, আর এই যে বসিয়ে দ্বিতীয়বার কাউন্ট করলাম এটা জয়েন করলে হয়ে যায় 120 ডিগ্রি। কম্পাসের রেডিয়াস কিন্তু কোনো জায়গাতে চেঞ্জ করছি না। প্রথমবার যে আর্কটা আনলাম সেই একই রেডিয়াসই এখানে বসিয়ে কাটলাম, এখানে বসিয়ে কাটলাম। ওই একই রেডিয়াস রেখে এখানে বসিয়ে এখানে একটা আর্ক, এখানে বসিয়ে এই একটা আর্ক। আশা করি সবারই জানা আছে খুব ভালো করে এটা। তো এটা হয়ে গেল হচ্ছে 90 ডিগ্রি। আগেকার মেথড আর ইউজ করবি না যে এখানে 90 ডিগ্রি লেখা, তাতে বোঝা মুশকিল হয়ে যায় অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলটা, মানে মাল্টিপল অ্যাঙ্গেলস থাকলে বোঝা খুব মুশকিল কোন অ্যাঙ্গেলটাকে 90 করে দিতে চাইছিস। তাই মাথায় মাথায় লিখলে পরে পরিষ্কার হয়ে যায় 0 ডিগ্রি, and most of the angles, most of the time we are just using the angle anti-clockwise order বা কাউন্টার ক্লকওয়াইজ অর্ডার যেটা বলে। তো কাউন্টার ক্লকওয়াইজ অর্ডারে এটা হলো 90 ডিগ্রি। তো কিভাবে এঁকেছি, যে কোনো একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস অফ দ্য কম্পাস, এখানে বসিয়ে ফার্স্ট কাটিং, সেকেন্ড কাটিং, উপরে একটা, এই একটা, যেখানে কাট করছে জয়েন করে ইনক্রিজ করে দিলাম, দ্যাট ইজ 90 ডিগ্রি। ক্লিয়ার? 60 ডিগ্রি ড্র করতে হবে। একটু আগেই বলছিলাম কোনটা 60 ডিগ্রি, এই যে ফার্স্ট যে কাটটা করেছিলাম। আচ্ছা এখানে একটা কথা বলি, এই যে পুরোটা এটা করলাম, কোথাও কিন্তু রেডিয়াস আমি চেঞ্জ করিনি, কিপিং দ্য রেডিয়াস কনস্ট্যান্ট আই হ্যাভ ড্রন দিস অন। এবার এটার সাথে এটাকে জয়েন করে ইনক্রিজ করে দিলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, আর এটার সাথে এটাকে জয়েন করে দিলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তো দেখ ফার্স্টের পার্টটা তোরা বুঝতে পেরেছিস আশা করি। তাহলে একটা কাজ কর, ভিডিও পজ কর, করে এটাকে আগে তোরা করে ফেল, ওকে? তারপর ভিডিও রিজিউম করে আবার পরেরটা দেখব। আমি চলে যাব সেকেন্ড এটাতে 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রিতে। আচ্ছা এবার এটাকে আসি 45 আর 22.5। 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি এগুলো আঁকতে গেলে বাইসেকশন অফ দ্য অ্যাঙ্গেল সম্পর্কে কনসেপ্ট দরকার, মানে অ্যাঙ্গেল বাইসেক্টর কিভাবে ড্র করা যায় সেটা একটু জানতে হবে। তো আমি এটা আঁকার সময় অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা শেখাবো, এবং যে প্রসেসে আমি অ্যাঙ্গেল বাইসেক্ট করতে শেখাবো সেই একই প্রসেসে সমস্ত অ্যাঙ্গেল বাইসেক্ট করে। তো কিভাবে শুরু করব, ফার্স্ট অফ অল একটা ইনিশিয়াল লাইন টেনে নিয়েছি, এটা 0 ডিগ্রির জন্য। এবারে আগে 90 ডিগ্রি ড্র করব। একটু আগে 90 ডিগ্রি ড্র করা শিখিয়েছি, তাই এই জায়গাটা একটু ফাস্ট করে নিই। যে কোনো একটা রেডিয়াস নিয়ে
যেহেতু 90 ডিগ্রি ড্র না করলে এটা করতে পারবো না, তাই 90 ডিগ্রিটাকে ড্র করলাম, কিন্তু সেটা ডটেড লাইন, কারণ আমাদের এখানে কিন্তু 90 ডিগ্রি ড্র করতে দেয়নি। তো মনে রাখতে হবে যখন তোরা কনস্ট্রাকশন করবি তখন যে অ্যাঙ্গেলটা তোরা কনস্ট্রাকশন করছিস, মানে যেটা তোকে আঁকতে দিয়েছে অ্যাকচুয়ালি, সেটা বাদ দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেল যদি এঁকে নিতে হয়, মানে ওটা না এঁকে নিলে হয়তো তোর অ্যাঙ্গেলটা তুই কনস্ট্রাক্ট করতে পারবি না, সেই কেসে বাকি যে অ্যাঙ্গেলগুলো তুই ড্র করছিস, যেটা তোকে ড্র করতে দেয়নি অ্যাকচুয়ালি, সেগুলোকে সব ডটেড লাইনে ড্র করবি। বুঝতে পারলি কি বললাম? যেমন দেখ এখানে 90 ডিগ্রি ড্র করতে দেয়নি, কিন্তু 90 ড্র না করলে আমি 45 রাখতে পারবো না, তাই 90 ডিগ্রিটাকে কিন্তু আমি ড্র করেছি ডটেড লাইনে। এবার কি করব, এই যে আর্কটা সেটা এখানে কাট করেছে এই পয়েন্টে একটা, আর 90 হচ্ছে কত দূর অবধি, এই অবধি। আমাকে তাহলে এই অ্যাঙ্গেলটাকে কিন্তু বাইসেক্ট করতে হবে, কারণ 90 কে হাফ করলেই হয় হচ্ছে 45 ডিগ্রি। তো 90 ডিগ্রিকে বাইসেক্ট করলে পেয়ে যাবো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি এখানে একবার বসাবো আর এখানে একবার বসাবো, অবশ্যই হাফের থেকে বেশি নেব কম্পাস রেডিয়াস, এই একটা এই একটা, মানে কম্পাসের রেডিয়াসটা এই যে আর্কের লেন্থ, এই যে আর্ক লেন্থটা, এই যে আর্ক লেন্থটা তার হাফের থেকে বেশি নেব। হাফের থেকে বেশি যত খুশি নিতে পারিস, তবে এমন বেশি নিস না যে খাতার বাইরে বা ঘরের বাইরে বেরিয়ে গেলি, এরকম যাওয়া না হয়। তো হাফের থেকে বেশি নিলাম, এই একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসি একটা। তো একটা পয়েন্টে মিট করেছে, এবার এটাকে জয়েন করে দেয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি 45, এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। সো 45 হয়ে গেল, কারণ 90 কে বাইসেক্ট করেছিস। এখন একটা কথা ভাব, 45 কে বাইসেক্ট করলে কিন্তু 22.5 হয়। এটা একটা মিক্সড ফ্র্যাকশন, তো এটাকে ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে বুঝতে পারবি। এটা হবে 44 + 1, 45/2 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রিটাকে আমি যদি হাফ করে দিই তাহলে 22.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 45 ডিগ্রিটাকে হাফ করব, 45 ডিগ্রি কোথা থেকে কত অবধি, 0 থেকে এই অবধি হচ্ছে 45। তাহলে কম্পাস একবার এখানে বসাবো আর একবার এখানে বসাবো। আগে যখন 90 থেকে বাইসেক্ট করছিলাম, একবার কম্পাস এখানে বসেছিলাম, একবার এখানে। এখন আমি 45 ডিগ্রিকে বাইসেক্ট করব টু গেট 22.5 ডিগ্রি। তো কম্পাস একবার এখানে বসাবো, একবার এখানে বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা এই একটা। প্রথমবার যে রেডিয়াস সিলেক্ট করছি সেটা দেখি দুটো আছে। সো দিস ইজ 21। বুঝতে পেরেছিস? তাহলে এই দুটো স্লটের সমস্ত কটা বুঝতে পারলি আশা করি। তাহলে ভিডিও পজ কর, এটা কি করতে হবে। আমি যাব থার্ড এ। আচ্ছা, এটাতে আসি 30, 75, 105। তো 30 আসতে গেলে কি করতে হবে, 60 কে বাইসেক্ট করতে হবে। কিন্তু আমরা আমি 75 ও দেখতে পাচ্ছি, 105 ও দেখতে পাচ্ছি। এই 75 এবং 105 টার জন্য আমার কিন্তু মেইনলি 90 ডিগ্রিটা লাগবে। শুধু যদি এখানে 30 ডিগ্রি রাখতে দিত তাহলে কিন্তু আমাকে 90 ডিগ্রি ড্র করতে হতো না, শুধু 60 ডিগ্রি অবধি রাখলেই চলতো। কিন্তু আমার কোশ্চেনটা কিন্তু এখানে শুধু 30 ডিগ্রি ড্র করা নয়, 30 ডিগ্রির সাথে সাথে আমাকে 75 এবং 105 ডিগ্রি ড্র করতে দিয়েছে। তো মাথায় রাখবে, শুধু 30 ডিগ্রি যদি ড্র করতে দিত তাহলে 60 ডিগ্রি ড্র করে কন্টিনিউ করলেই চলতো। যদি 75 ডিগ্রি বা 105 ড্র করতে দেয় তাহলে কিন্তু তোকে 90 ডিগ্রিটা ড্র করতে হবে। কেন হবে সেটা দেখলেই বুঝতে পারবি তবে। তো আমি 90 ডিগ্রিটা আমি একবারে ড্র করে দিচ্ছি। হলো, এবারে 30 ডিগ্রি কি করে পাবো। আমরা জানি 60 ডিগ্রি ড্র করতে শিখেছি। 60 ডিগ্রিকে হাফ করলে মানে 60 ডিগ্রিকে বাইসেক্ট করলে 30 হয়, খুবই সোজা। তারপরে এর দাগটা টানার কোনো প্রয়োজন নেই। 60 কোথা থেকে কত অবধি একটু দেখে নিন, এখান থেকে শুরু করে এই অবধি আমার শুধু কতটুকু জায়গা তো সেটা দরকার। তাহলে একবার এখানে বসাবো, একবার কম্পাস এখানে বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা, এখানে বসে এই একটা, এখানে বসে এই একটা, হাফের থেকে বেশি নিয়ে ড্র করলাম। তাহলে এটা হয়ে গেল আমার 30 ডিগ্রি, কারণ আমি 60 কে বাইসেক্ট করে দিয়েছি। মাথায় রাখছি সেটা যে 60 কে বাইসেক্ট করার সময় কিন্তু 60 এর এন্ড পয়েন্ট দুটো বসিয়ে আটটা দিচ্ছি। আচ্ছা, 30 হয়ে গেল। এবার লাগবে কত, 75। 75 মানে হচ্ছে আমাকে 60 আর 90 এর মধ্যে এখানটাকে বাইসেক্ট করতে হবে। 60 এটা, 90 এটা। তাহলে এখানে একবার বসাবো,
হাফের থেকে মানে বেশি নেব, হাফের থেকে বেশি যত খুশি বেশি নিতে পারিস, তোর সুবিধার জন্য তুই একটু বড়ও নিতে পারিস, এর তুলনায় বড় নিতে, হাফের থেকে বেশি বলেছি, যত খুশি তুই বেশি নে না, এইটুকু পার্টের থেকেও বেশি নিতে পারিস। আমি অ্যাকচুয়ালি 60 আর 90 কে বাইসেক্ট করব এই ভিতরের জায়গাটাকে, তাহলেই 75 হবে। এবার তোর মনে হতে পারে কেন কেন এরকম হলো, দেখ এটা 60 এটা 90, তাহলে এই ডিসটেন্সটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা যদি 60 হয় এটা যদি 90 হয় তাহলে এই ডিসটেন্সটা কত, 60 টু 90 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে হাফ করলে কত হয়, 15 ডিগ্রি। তাহলে এটাকে এইটুকু অ্যাঙ্গেলকে যদি আমি বাইসেক্ট করে দিই তাহলে এখানে আমি পেয়ে যাব 15, আর এখান থেকে এইটুকু হচ্ছে 60, কারণ এই দাগটা অবধি 60 এটা আমরা জানি। তাহলে 60 আর এই 15 টোটাল কত হয়ে যাচ্ছে, 75। বুঝতে পেরেছিস তো? তাহলে এই 60 আর 90 এর মধ্যেখানটাকে বাইসেক্ট করছি, তাহলে একবার 60 তে কম্পাস বসাবো আর একবার 90 তে, হাফের থেকে বেশি নিয়ে এই একটা, so this is 75. এবার আসি 105 ডিগ্রি। 105 ডিগ্রি করে পাবো, এটা দেখ 90 আর এটা হচ্ছে 120। 90 থেকে 120 মানে কতটা গ্যাপ, 30 ডিগ্রি গ্যাপ। এভাবে ক্যালকুলেট করতে হবে কিন্তু 90 থেকে 30 ডিগ্রি মানে 90 থেকে 120 ডিগ্রি মানে 30 ডিগ্রি গ্যাপ, তাকে যদি হাফ করে কথা হবে 15, এ পাশে 15 এ পাশে 15, এই 90 আর 15 অ্যাড করলে টোটাল কত হয়, 105। কারণ এখান থেকে যে এইটুকু 90 আমি আর 15 যদি পেয়ে যাই তাহলে আমার 105 এর লাইনটা পেয়ে যাব। বুঝতে পেরেছিস? যেমন এখান থেকে এটা হচ্ছে 60 আর 15 পেয়ে গেলে 75 পেয়ে যাচ্ছিলাম। তো সেটাই করে ফেলা যাক। তাহলে একবার এখানে কম্পাস বসাবো আর একবার এখানে কম্পাস বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা এই একটা। So this is your 105 degree. আশা করি প্রত্যেকটাই বুঝতে পেরেছি, সেখানে কোনো কনফিউশন নেই। ওকে, তাহলে এবার আমি চলে যাব পরেরটাতে, দ্যাট ইজ 135 ডিগ্রি। 35 ডিগ্রি ড্র করা যায়, এই হলো 0 ডিগ্রি লাইন। 135 ডিগ্রি ড্র করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি ফার্স্টে 90 ডিগ্রিটাকে ড্র করে নিতে হবে। সো জাস্ট রাইট দ্য 90 ডিগ্রি ফার্স্ট আর্ক, সেকেন্ড আর্ক। আমাকে 180 ডিগ্রিটা ড্র করতে হবে। তাহলে আমি কি করেছিলাম, এই যে আমি ড্র করেছিলাম, তারপরে এই যে ফার্স্ট কাট করেছিলাম এটা 60, এরপরে যে কাটটা করলাম 120, এরপরে যদি আবার একটা এখানে বসিয়ে কাট করি দ্যাট ইজ 180। দেখ একবারে 180 একাটাও কিন্তু এখানে শিখে গেলি তোরা, শুধু লাইন বাড়ি দিয়ে কিন্তু আটটা করে 180 মানে কনস্ট্রাকশন হবে না। এই যে আটটা টানলাম, প্রথমে বসিয়ে কাট করলে 60, তারপরে বসিয়ে কাট করলে 120, তারপরে বসিয়ে কাট করলে 180। তাহলে আমি 180ও পেয়ে গেছি, আমি 90ও পেয়ে গেছি। এটা জয়েন করার প্রয়োজন নেই, অহেতুক জয়েন করা। সো 90 আর 180 এর মাঝখানে যে গ্যাপটা সেটা কত ডিগ্রি, এর স্বাভাবিক ব্যাপার। 90 টু 180 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রির গ্যাপ। সেই 90 ডিগ্রিকে যদি আমি হাফ করে দিই তাহলে কত হবে, 45 ডিগ্রি। কারণ 90 টু 180 ডিগ্রি মানে 90 ডিগ্রির গ্যাপ, তাকে যদি হাফ করে দিই তাহলে কত হবে, 45 মানে এখানে যদি লাইনটা যায় তাহলে এদিকে 45 এদিকে 45। দেখ অলরেডি আমার 90 হয়ে আছে, আরো যদি 45 পেয়ে যায়, 90 প্লাস 45 দ্যাট ইজ 135 ডিগ্রি। তাহলে আমি কি করছি, আমরা 90 আর 180 কে বাইসেক্ট করছি। তাহলে একবার 90 তে বসাবো, একবার 120 তে বসাবো, হাফের থেকে বেশি নেব, এই একটা এই একটা, নাও জয়েন। সো দিস ইজ ইওর 130। বুঝতে পেরেছিস? তো যদি বুঝতে পেরে থাকিস ভিডিও পজ কর, করে এটাকে ড্র করে ফেল। আমি চলে যাব পরের স্লটটাতে 150, 165, 180। তো লাস্ট স্লটে যাচ্ছি আমরা, দ্যাট ইজ 150, 165 and 180। তো কি করতে হবে তার জন্য, 180 তো ড্র করতেই হবে, দেখতেই পাচ্ছিস। তো আমরা ফার্স্টে 180 অবধি ড্র করার কনস্ট্রাকশনটা করে ফেলি। কম্পাস দিয়ে যে কোনো একটা রেডিয়াস নিয়ে ফার্স্ট আর্ক, এখানে বসিয়ে প্রথম কাটিং 60, নেক্সট কাটিং 120, নেক্সট কাটিং 90। হয়ে গেল। 180 যেহেতু ড্র করতে বলেছে তো এটাকে একটু ইনক্রিজ করে নিয়ে 180টাকে কমপ্লিট করে ফেললাম।
এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। এবারে 150 ড্র করতে হবে। দেখ এটা হচ্ছে 120, ঠিক তো? এটা 60, এটা 120 আর ওটা 180। তাহলে এটা 120 আর এটা হচ্ছে 180। 120 থেকে 180 পর্যন্ত যে গ্যাপটা কত ডিগ্রি গ্যাপ? 60 ডিগ্রি। তাকে যদি আমরা হাফ করি তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আর 30 ডিগ্রিকে অ্যাড করলে কত ডিগ্রি হয়? 150 ডিগ্রি। কারণ 120 থেকে 180 মানে 60 ডিগ্রি গ্যাপ, তাকে হাফ করলে 30 হবে। তাহলে 120 আর 30 মিলে কত হবে? টোটাল 150 ডিগ্রি। ওটাই আমাদের ড্র করতে বলেছে। তাহলে আমি কি করব? 120 আর 180 এর ভিতরে জায়গাটাকে বাইসেক্ট করছি। তাহলে একবার আমি কম্পাস বসাবো 120 তে আর একবার বসাবো 180 তে। হাফের থেকে বেশি নেব। এই একটা একবার যে রেডিয়াসটা নিচ্ছি সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না, দুটোতে একই রেডিয়াস দিয়ে কাজ করতে হবে। সো দিস ইজ ইওর 150 ডিগ্রি। এবার একটা জিনিস ভাব, 150 থেকে 180 মানে কত টাকা? 150 থেকে 180 মানে 30 ডিগ্রি গ্যাপ। এখন 30 ডিগ্রিকে হাফ করলে কত পাওয়া যায়? 15 ডিগ্রি। 15 করে হয়ে যাবে। তাহলে এই 180 থেকে 180 এর ভিতরে যদি আমি বাইসেক্ট করি তাহলে 15 প্লাস 15 হয়ে যাচ্ছে না? তাহলে 150 আর 15 মিলে কত হবে? 165 ডিগ্রি। তাহলে সেটা করে দিলে তাহলে বুঝতে পারছেন যে 165 ডিগ্রি যদি তোকে ড্র করতে দেয় তোকে কিন্তু আগে 150 ড্র করতে হবে এন্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু ড্র 165 ডিগ্রি। এগুলো নিয়ে একটু ভাবতে তোরা যে কিভাবে কি করা যেতে পারে। তো কম্পাস একবার এখানে বসাবো, একবার এখানে বসাবো। হাফের থেকে বেশি নিয়ে এই একটা। So this is actually 165 ডিগ্রি। বুঝতে পেরেছিস আশা করি? কিছুই নেই, সোজা জিনিস। শুধু ভাবতে যে কাকে কিভাবে বাইসেক্ট করা যেতে পারে। আর যেহেতু একটা জিনিস মাথায় রাখবি, আমরা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আমরা জিনিসগুলোকে মেজার করছি। তো একটা জিনিস তো খুবই সোজা যে আমরা কত দূর অবধি এসেছি সেই অ্যাঙ্গেলটা তো আমরা জানি। যেমন দেখ আমি এখান থেকে এইটুকুর ভিতরে বাইসেক্ট করছি, দিয়ে পাচ্ছি 150। কি করে বুঝলাম? আমি এখান থেকে এইটুকুতে 120 ডিগ্রি কভার করেই ফেলেছি, আর এখান থেকে এইটুকু পর্যন্ত টোটাল আছে 60 ডিগ্রি। তাকে হাফ করে দিলে পাবো 30, এই 120 আর 30 মিলে হয়ে যাবে 150। সো লাইক দ্যাট ওয়ে ইউ হ্যাভ টু থিংক। পেরেছিস বুঝতে এইটুকুনি? তাহলে ভিডিও পজ করে এটাকে আগে ড্র করে ফেল। আর ড্র করা হয়ে গেলে পরে আমি যেটা বলবো তোদেরকে অ্যাকচুয়ালি এখন সেটা হচ্ছে তোদের এনসিইআরটি এক্সারসাইজে এরপরে তোরা যাবি। এনসিইআরটি এক্সারসাইজে এক্সারসাইজ 11.1 এ চলে যাবি ফার্স্টে। 11.1 এক্সারসাইজে আমি কিন্তু অ্যাকচুয়ালি কভার করে ফেলেছি কোশ্চেন নাম্বার 1 2 3 4 একদম 4 অবধি কভার করে ফেলেছি। আমি 5টা দেখাবো অ্যাকচুয়ালি। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে তোদের জন্য, সেই ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল ড্রয়িং এর ক্ষেত্রে স্টেপস অফ কনস্ট্রাকশন লিখতে হবে, যেটা একদিন লিখতে হতো না। ক্লাস 8 অবধি স্টেপস অফ কনস্ট্রাকশন লিখতে হতো না, কিন্তু এখন স্টেপস অফ কনস্ট্রাকশন লিখতে হবে। কারণ এই স্টেপস অফ কনস্ট্রাকশনের জন্য কিন্তু একটা মার্কস বরাদ্দ থাকে। একটা 4 মার্কসের কনস্ট্রাকশনে 3 মার্কস থাকে কনস্ট্রাকশনের জন্য আর 1 মার্কস থাকবে স্টেপস অফ কনস্ট্রাকশন লেখার জন্য, তুই কিভাবে কনস্ট্রাক্ট করেছিস সেটা দেখার জন্য। এবার তুই মনে করলি স্টেপস অফ কনস্ট্রাকশন না লিখলে তো 3 মার্কস পাওয়া যায়, একদম ভুল। স্টেপস অফ কনস্ট্রাকশন লিখতে গিয়ে কিছু ভুল হলে পরে 1 মার্কস রিডাকশন হয়, আর স্টেপস অফ কনস্ট্রাকশনটা না লিখলে পরে টোটাল কনস্ট্রাকশনে মাত্র 1 মার্কস পাওয়া যায়। কারণ কেউ স্টেপস অফ কনস্ট্রাকশন ছাড়া যদি ছবি এঁকে দেয় তখন এটা ধরে নেওয়া হয় হায়ার ক্লাসের ক্ষেত্রে যে সে কার কাছ থেকে কপি করেছে বা কোনোভাবে মিলিয়ে দিয়েছে, হতেই পারে। তো স্টেপস অফ কনস্ট্রাকশনের ছোটখাটো ভুল ত্রুটির জন্য, গ্রামাটিক্যাল মিস্টেকের জন্য কোনো মার্কস কাটা যায় না। মিনিং যদি কারেক্ট থাকে ইউ উইল গেট দ্য ফুল মার্কস। তোর প্রসেসটা যেন টিচার করে বুঝতে পারে। So I will show you that how to write the steps of construction in your own way. You need not to use any bookish language for that. Okay? Suppose here we want to draw 165 degree. ধরো যে আমাদের 165 degree draw করতে দিয়েছে and I have to write the steps of construction. তাহলে আমি লিখছি হচ্ছে 165 degree আমাকে ড্র করতে দিয়েছে, তাহলে তো ডেফিনেটলি আমাকে একটা কাজ করতেই হবে। 180 মার্কিং করা, 150 ড্র করা, তারপরে 165 ড্র করা। তাহলে এবার আমি স্টেপস অফ কনস্ট্রাকশন কিভাবে লিখব শুরু করি সেটা 165 ডিগ্রির ক্ষেত্রে স্টেপস অফ কনস্ট্রাকশনটা লিখে দেখাচ্ছি। ওকে, লেট আস ড্র
draw an arc of any radius এখানে একটা নাম দিয়ে দিলাম C with C as center এখানে A দিলাম, এখানে B, এখানে P, এখানে M, এখানে Q, এখানে R। ঠিক আছে? কাট অফ AB equal to BP equal to PM equal to এই যে কাট অফ গুলো করেছি এগুলো সবই কি রেডিয়াস অফ দ্য সার্কেলের সাথে সমান equal to radius of the arc যে আর্কটা ড্র করেছিলাম তার রেডিয়াসের সাথে সমান ইকুয়াল সব আর্ক কেটে নিয়েছি। নাম্বার 3 এবার কি লিখব bisect PM তাই তো bisect the angle between 120 degree and 180 degree তাহলে bisect the angle between P and M P আর M এর ভিতরে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে আমরা বাইসেক্ট করলাম P and M এর ভিতরে মানে that is between 120 degree and 180 degree এর ভিতরে বাইসেক্ট করে ফেলেছি আর বাইসেক্ট করলে আমি কত ডিগ্রি পেয়ে গেলাম hence we received 150 degree তাতে আমরা 150 ডিগ্রি পেয়ে যাব এবার 150 আর 180 কে বাইসেক্ট করতে হবে now we will bisect the angle between 150 degree and 180 degree to get 165 degree পুরোটা নিজের ভাষায় লেখা তুই যা করেছিস যেভাবে তুই বুঝেছিস তুই তো একটা সঠিক পদ্ধতিতেই বুঝেছিস তো একটা সঠিক পদ্ধতিতেই তো ছবিটা আঁকি তো সেটাকে তুই তোর নিজের ভাষায় এখানে লিখে দিবি তাতে সামান্যতম গ্রামাটিক্যাল মিস্টেক বা সামান্যতম ছোটখাটো মিস্টেকের জন্য কোনো মার্কস রিডাকশন হয় না সাধারণত ওকে তবে accuracy of the diagram is very necessary after drawing you just check with your protractor that whatever the angle you have drawn that is perfectly correct or not okay 0.5 mm accuracy correction is there that means if it is 165 degree and whenever you have seen using your protractor it is showing 165 degree point 165.1 degree in that case no marks will be deducted for that okay so that minimum mistake minimum accuracy error for that no marks will be deducted clear আচ্ছা আমি আর একটা সাম পড়াবো এখানে সেটা হচ্ছে এক্সারসাইজ 11.1 এ একটা অঙ্ক বাকি রয়েছে সেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কনস্ট্রাকশন কোশ্চেন নাম্বার 5 এটা 5 এ কি বলেছে construct an equilateral triangle given its side and justify the construction আচ্ছা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করতে বলেছে একদম সোজা জিনিস সাইডটা গিভেন বলেছে তাহলে সাইডটা আমরা একটা কিছু ধরে নিই let each side of the triangle equal to 4 cm তো ফার্স্ট অফ অল আমি একটা 4 cm ড্র করছি এবার কম্পাস নেব এখান থেকে এই অবধি কম্পাস দিয়ে মেজার করে নিলাম পয়েন্টার এখানে বসিয়ে ফার্স্ট কাট তাহলে এখান থেকে এই আর্কের ডিসটেন্স 4 cm উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে এই আর্ক কারণ দুটোই তো 4 cm হবে এটাও 4 এটাও 4 তো যেখানে গিয়ে ইন্টারসেক্ট করবে সেটা ট্রায়াঙ্গেলের আরেকটা ভার্টেক্স তৈরি করবে নাও AB এবং AC কে আমি জয়েন করে দিলাম সো অল দ্য সাইডস উইল বিকাম 4 cm and it will become an equilateral triangle কিন্তু এর সাথে সাথে একটা জাস্টিফিকেশন করতে বলেছে এখানে কিন্তু আগে স্টেপস অফ কনস্ট্রাকশন লিখতে হবে এখন সব কিছুতেই স্টেপস অফ কনস্ট্রাকশন লিখতে হবে ফার্স্ট স্টেপস অফ কনস্ট্রাকশন কি ড্র
BC equal to 4 centimeter with B and C as center. Draw two arcs with keeping BC as radius. BC কে রেডিয়াস করে B তে বসে C তে বসে দুটো আর্ক টানলাম। Let both the arc meet at some point A. দুটো আর্কে একটা পয়েন্টে মিট করেছে, ধরা যাক এই পয়েন্টে। Join AB and AC to get the equilateral triangle ABC. AB আর AC কে জয়েন করে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ABC টা পেয়ে যাচ্ছে। এর সাথে সাথে একটা ছোট কোশ্চেন দিয়েছিল টু জাস্টিফাই ইওর আনসার। তাহলে জাস্টিফিকেশন কি থাকবে? জাস্টিফিকেশন কিভাবে জাস্টিফিকেশন করব? AB আরটা যখন টেনেছিলাম, এই যে আরটা টেনেছিলাম, AB টা যখন টেনেছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু BC। তাহলে AB ইকুয়াল টু BC। AC টাই যে টেনেছিলাম যে আরটা, সেটাও কার লেন্থের সমান নিয়েছিলাম? BC। তাহলে AC ইজ অলসো ইকুয়াল টু BC। ঠিক তো? কারণ এই আর্কটা টানার সময় এই রেডিয়াসটা নিয়ে টেনেছে, তাহলে AB আর AC BC সমান। আবার এটা টানার সময় এই C তে বসে আর্কটা টানার সময় BC রেডিয়াস নিয়ে টেনেছিলাম, তাহলে AC আর BC এর সমান। তাহলে দুটোকে কম্পেয়ার করে লেখা যাবে AB equal to BC equal to AC. Therefore triangle ABC is an equilateral triangle. মনে হলো কি সোজা একটা জিনিস, এই সোজা জিনিসটাই লিখতে পারেন না স্টুডেন্টরা। যাই হোক, সোজা জাস্টিফিকেশন, কোনো ব্যাপারই নেই এটাতে। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা শুরু করবো এক্সারসাইজ নাম্বার 11.2 থেকে।